কোম্পানি অডিটের সিসিএফ এর যে সিলেবাস পোর্শনটা ফার্স্ট টাইমে আলোচনা করিনি। তো একদম প্রথমে আছে অডিটরের কথা, অডিটর সংক্রান্ত ব্যাপার। 2 নম্বর কথা আছে অডিটরের পরে আছে ডিভিডেন্ড সংক্রান্ত ব্যাপার, ডিআইভিআই ডিইএনডি ডিভিডেন্ড। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে জয়েন্ট ব্রাঞ্চ অডিট আর জয়েন্ট অডিট। কি বললাম বল? জয়েন্ট অডিট ব্রাঞ্চ অডিট, ব্রাঞ্চ অডিট, জয়েন্ট অডিট। আর 4 নম্বরে গিয়ে জয়েন্ট অডিট ধরে নে, আলাদা আলাদা করে ভাবি। হ্যাঁ, আর 4 নম্বরে কি আছে? জয়েন্ট অডিট। এই 4টে জায়গা যদি কভার করতে পারি তাহলে হয়। অডিটর নিয়ে কি পড়তে হবে? অডিটর নিয়ে পরপর যেটা পড়তে হবে সেটা এতে বলছে কোয়ালিফিকেশন। বলো কোয়ালিফিকেশন, দেখে বলো একবার। ডিসকোয়ালিফিকেশন, দাঁড়াও লিখি একবার। কোয়ালিফিকেশন, তারপরে কি পড়তে বলেছে? ডিসকোয়ালিফিকেশন। তার মানে কোন লোকটা আমার কাছে অডিটর হতে পারে আর কে হতে পারে না সেটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, কোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশন। এরপরে কি আছে? অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রোটেশন। এখানে আছে সিতে আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রোটেশন, অ্যাপয়েন্টমেন্ট কাম রোটেশন কাম রিমুভাল। এটা মিলিয়ে একটা বলি আমি। হ্যাঁ, রিমুভাল আর অলসো রেজিগনেশন। বা এইগুলো আমাদের পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়ালিফিকেশান অ্যান্ড ডিসকোয়ালিফিকেশানের মধ্যে কোশ্চেন আসার চান্স আছে। আর অ্যাপয়েন্টমেন্ট, তারপর রোটেশন, রিমুভাল। এক কথায় অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল, পুরো কথাটা এইটুকুর উপরেই কোশ্চেনটা আসার চান্স বেশি। ঠিক আছে, আর কি আছে বলো? এরপর আছে রেমুনারেশন। আমি একজন অডিটরকে নিয়োগ করতে গেলে আমাকে কি দিতে হবে? রেমুনারেশন নট সো ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেমুনারেশন। এছাড়া আছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এসব আছে তো? রাইটস, ডিউটিস অ্যান্ড লায়াবিলিটিস। রেমুনারেশন ইতে আছে রাইটস, ডিউটিস, লায়াবিলিটিস কি আছে তার। লাইক দ্যাট। হ্যাঁ, তারপর হচ্ছে রেস্ট্রিকশন টু আদার ওয়ার্ক। অডিট ছাড়া অন্য কোনো কাজ সে করতে পারবে না, সেগুলো বলা থাকে ওখানে। ওটা অবশ্যই নট সো ইম্পর্টেন্ট, বলতে হবে না। এরপরে যেটা আছে ডিভিডেন্ড সংক্রান্ত ব্যাপারে। ডিভিডেন্ড নিয়ে কি বলেছে ওখানে দেখতো? ডিভিডেন্ড নিয়ে বলে নাইনটা পড়। আগে আছে হচ্ছে প্রভিশন অফ কোম্পানিজ অ্যাক্ট রিগার্ডিং ডিক্লারেশন অ্যান্ড পেমেন্ট অফ ডিভিডেন্ড। তাহলে এখানে ডিক্লারেশন and payment of dividend নিয়ে ওরা বলতে বলছে, including unpaid dividend। তাই পেমেন্ট অফ ডিভিডেন্ড। তোমাকে আনপেড ডিভিডেন্ড হলে তার জন্য যে অডিটিং পদ্ধতি আছে সেটাও বলবে। হ্যাঁ, যে রেগুলেশনসগুলো আছে, রুলস আছে, সেটা বলতে হবে আনপেড ডিভিডেন্ড। তাহলে পেমেন্ট অফ ডিভিডেন্ড নিয়ে দিয়ে গল্প, আর অডিটার সংক্রান্ত ব্যাপারে গল্প। অডিটার মানে কে, তার কোয়ালিফিকেশন কি, নট ডিসকোয়ালিফিকেশন কখন হয়, তাকে অ্যাপয়েন্টমেন্ট কী করে দেওয়া হয়, তার রিমুভাল কী করে হয়, পাক্কা। আর এখানে হলো ডিক্লারেশন অফ পেমেন্ট অফ ডিভিডেন্ড। এছাড়া আর দুটো ছোটো ছোটো পোর্শন আছে, একটাকে বলে ব্রাঞ্চ অডিট, একটাকে বলে জয়েন্ট অডিট। ব্রাঞ্চ অডিট আন্ডারে কি পড়তে বলছে দেখতো? ব্রাঞ্চ অডিটের মধ্যে বলছে কোয়ালিফিকেশন, পাওয়ার এন্ড ডিউটিস অফ ব্রাঞ্চ অডিটর। আর জয়েন্ট অডিটরের মধ্যে বলছে মেথড অফ ডিভিশন অফ ওয়ার্ক অ্যান্ড লায়াবিলিটিস অফ জয়েন্ট অডিটর। ভেরি গুড। তাহলে ব্রাঞ্চ অডিট মানে হচ্ছে, আমি যদি একটা ব্রাঞ্চ অডিট করতে চাই তাহলে সেই ব্রাঞ্চ অডিটের দুটো জিনিস পড়তে বলছে। একটা কি বলেছে? কোয়ালিফিকেশন। এর যে কোয়ালিফিকেশন আছে, কোয়ালিফিকেশন অফ আ ব্রাঞ্চ অডিটর, এন্ড পাওয়ার এন্ড ডিউটিস। আর তাদের যে কি পাওয়ার অ্যান্ড ডিউটি আছে এটা পড়তে বলছে, কোনো রকমভাবে পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিভিডেন্ডের যে রুলস, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিফিকেশান, ডিসকোয়ালিফিকেশান। হ্যাঁ, অ্যান্ড আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভালের মেথড। রেমুনারেশন ইজ নট সো ইম্পর্টেন্ট। রাইটস অ্যান্ড ডিউটিস কোনো সময় আসে, পাক্কা। আর এখানে বলছে যে ব্রাঞ্চ অডিট কী জিনিস আর জয়েন্ট অডিট কী জিনিস। জয়েন্ট অডিট মানে কি বলছে? মেথড অফ ডিভিশন অফ ওয়ার্ক। হ্যাঁ,
আমি জয়েন্ট অডিট করলে, যদি জয়েন্ট অডিট করতে যাই তাহলে তুমি আর আমি তুমি কিছুটা করবে, আমি কিছুটা করবো। জয়েন্ট অডিট মানে তাই। জয়েন্ট অডিট মানে কি? দুজনে ভাগ করে করা হচ্ছে। তাহলে তার জন্য কোনো ডিভিশন মেথড থাকবে। তার জন্য ডিভিশন অফ ওয়ার্কের একটা মেথড নিয়ে আলোচনা করে দাও। আর কি করতে বলেছে? আর যে লায়াবিলিটিস অফ জয়েন্ট অডিট। আর এদের কি লায়াবিলিটি আছে? এই ছিল আমার বিষয়। পরীক্ষাতে একটা এখান থেকে ভালো কোশ্চেন আসবে, রাইট? এখন দেখ আমরা কি পড়বো দেখা যাক। ওকে।